আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমরা অনেকে মনে করি আমি অনেক ইবাদত করি, অনেক রোজা রাখি, অনেক নামাজ পড়ি, নিশ্চয়ই আমি জান্নাতে যাব। আপনাকে একটা প্রশ্ন করি, ধরুন আপনি ৫০ বছর ধরে নামাজ পড়ছেন, কিন্তু সেই নামাজ, সেই ইবাদত যদি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে কি হবে? অবশ্যই সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। ইবাদত করার জন্য নিষেধ নয়, ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন না করেননি তার প্রমাণ লাগবে। আল্লাহ রাসূল যদি না করেন, তাহলে সেটা অবশ্যই বিদআত হবে। এক্ষেত্রে মহান রব পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা শর্ত। আল্লাহ আরো বলেন সূরা আল হাসরের ৭ নম্বর আয়াতে, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করে তা তোমরা বর্জন করো। আল্লাহ আরো বলেন সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উল্লিখিত আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে ইবাদত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ফরজ, অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে না।